একেবারে বারুইপুর থেকে খবর আসছে যে একটা মসজিদে ঢুকে একদল বা একজন অমুসলিম সে কি মসজিদে প্রস্রাব করেছে এবং কোরআনকে লাথি বা আরও নানা অভিযোগ। তো এইরকম আক্রমণ মসজিদকে কেন্দ্র করে কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা নতুন ছবি নয় ভারতবর্ষে, বিশেষ করে মোদিজির ভারতবর্ষে এটা নতুন ছবি নয়। এর আগে আমরা বহু ঘটনা দেখেছি যেখানে করছে এক জাতি, নাম হচ্ছে আর এক জাতি, সেটা হচ্ছে মুসলমান জাতি। এবং এটা আমার মনে হয় 26-এর আগে দিনের পর দিন বাড়ছে এবং এটা পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে তো করানো হচ্ছে, যাতে করে বাংলায় একটা আরও সাম্প্রদায়িকতা একটা তৈরি হয়ে যায়, হিন্দু মুসলিম বিভাজন হয়ে যায় এবং 2026-এ যে ইলেকশন সেখানে বিজেপির খুব সহজে একটা ভোট ঝুলিতে ভোট আসবে। এবং এই লক্ষ্যেই কিন্তু দেখা যাচ্ছে কখনো মসজিদে পেশাব করছে, ওরা জানে ভালো করে যে ধরা পড়বে, ধরা পড়ার পর জানবে যে এটা আরএসএসের একজন আরএসএসের পরিকল্পনা ছিল। এবং তার ফলে কী হবে, দুই ধর্মের মধ্যে দুই জাতির মধ্যে এক সংঘর্ষ হবে, রেষারেষি হবে। আস্তে আস্তে এই যে সম্পর্কটা 2026 আস্তে আস্তে আরও অন্য জায়গায় চলে যাবে, পারদস্তম্ভের। তারপরে কী হবে, দেখা যাবে দিনের পর দিন এই সাম্প্রদায়িকতার ফলে 2026-এ দেখা যাবে যে ভোটের যে একটা বড় যে একটা খেলা সেটা পরিবর্তন হয়ে গেছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে মুর্শিদাবাদে একটা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে এবং যে চুরির ঘটনায় একজন হিন্দুই রয়েছে, হিন্দু যুবকই অভিযুক্ত হয়েছে। এবং এটা যদি ধরা না পড়তো, এখন প্রশ্ন যদি সেখানে সিসি ক্যামেরা না থাকতো বা ধরা না পড়তো, তাহলে নির্ঘাত এই অভিযোগের যেহেতু মুসলিম কমিউনিটির উপর গোটা মুসলিম জাতিকে ছিছা করা হতো। এবং লোক জানার পর সবাই জানে যে ভালো করে এটা কোনো অন্য লোকের কাজ বা এটা একটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র হিন্দু মুসলিম বিভাজনের, বিশেষ করে। এবং মুর্শিদাবাদ একটা স্পর্শকাতর একটা মানে জেলা এই গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, যেই জেলাটাকে নানাভাবে, কারণ ওখানকার বেশিরভাগ সংখ্যা হচ্ছে মেজরিটি হচ্ছে মুসলিম, তো সেই জায়গাটা অনেক একটা ঈর্ষার কারণ। এবং আরএসএস সহজে কিন্তু সেখানে পা ফেলতে পারছে না বা কাজ করতে পারছে না, তো যার ফলে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সেখানে আরএসএস ভালো প্রভাব ফেলানোর চেষ্টা করছে। এই জন্য দেখা যাচ্ছে যে কখনো দেখা যায় যে মসজিদে পেশাব করা হচ্ছে, কখনো মন্দিরে গোমাংস রাখা হচ্ছে এবং যারাই করছে সবটাই কিন্তু আরএসএসের পিছনে। তো আরএসএস চাইছে, যেহেতু তারা উন্নয়ন, ভালো কাজ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির খাতিরে তারা কখনো ভোট চাইতে আসে না, বা তাদের যে অনুগামী তারাও কখনো চায় না যে সমাজের সম্প্রীতি বজায় থাকুক, শান্তি সম্প্রীতির সাথে মানুষ বসবাস করুক, কথা হোক শিক্ষা স্বাস্থ্য নিয়ে। তারা যেহেতু শুধু চায় যে মুসলিম আর হিন্দু একটা ডিভিশন করে, বিভেদের রাজনীতি করে, কি করে মুসলিমদেরকে আলাদা করে হিন্দু ভোট ব্যাঙ্কটাকে এক জায়গায় করে নিয়ে এসে যখন ভোট হবে, যখন দেখা যাবে যে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে দেখা যাবে যে ঢালাও হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে, এই লক্ষ্য, এছাড়া আর কিছুই না। এবং আমার মনে হয় যে এখানে একটা প্রশাসনিক বড় ব্যর্থতা রয়েছে। মমতা সরকার সবসময় দাবি করে যে তারা সংখ্যালঘু দরদি, কিন্তু এখানে দেখাচ্ছে মমতা সরকার এটা প্রশ্রয় দিচ্ছে। মমতা সরকার কিন্তু ভালোভাবেই জানে যে এগুলো হচ্ছে, আরএসএস কর্মকাণ্ড হচ্ছে, আরএসএস প্রকাশ্যে অপ্রকাশ্যে এরকম কর্মকাণ্ড ষড়যন্ত্র ঘটাচ্ছে এবং একটা জাতিকে, মুসলিমদেরকে কলুষিত করার জন্য। কিন্তু মমতা সরকারের পক্ষ থেকে একটা যে স্ট্রিক্ট স্টেপ, সেটা কিন্তু এখনও পর্যন্ত স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? আমরা এটাই মনে করি যে মমতা তো একসময় বিজেপিরই ছিল একটা অংশ, আরএসএসেরই অংশ, তো এই আরএসএসের আদর্শ নিয়ে এখনও ভুলতে পারেননি। তো সেই জন্য দেখা যাচ্ছে যে আরএসএস কর্মীরা যারা এরকম অরাজকতা নাশকতা তৈরি করছে গোটা বাংলা জুড়ে, এবং 2026 ইলেকশন আসার আগে যে এটা যে আরও একটা ভয়ঙ্কর ছবির একটা রূপ নেবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই রূপটা আরএসএস করছে নাকি কি করছে, এটা কিন্তু প্রমাণ করার এটাই একটা মোক্ষম সময়। যেভাবে দেখা যাচ্ছে আরএসএস দিনের পর দিন মাথা চাড়া দিয়ে এরকম নাশকতা ঘটাচ্ছে, সেই নাশকতা রোখার জন্য আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আলাদা কোনো অ্যাকশন টিম গঠন করা উচিত, যেখান থেকে ওরা সঙ্গে সঙ্গে একটা অ্যাকশান নেবে এরকম অরাজকতা, এরকম সাম্প্রদায়িকতা যাতে ঘটাতে না পারে। আপনি একটা কথা বললেন যে পরিকল্পিতভাবে, এই কারণেই কি যখন সেই ব্যক্তিকে ধরা হচ্ছে এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কী কারণে এটা, সে বলছে যা হওয়ার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী। এই যে অ্যাটিটিউড, এই যে পরিকল্পনাভাবে বা তার পেছনে কেউ আছে বলে তার কি সাহসটা এই পর্যায়ে এসে পৌঁছেছে? দেখুন, একজন ক্রিমিনাল যখন খুব দাগি হয় এবং তার মাথায় যখন রাষ্ট্রের বড় বড় নেতার
বা লোকের প্রভাবশালীদের হাত থাকে তখন কিন্তু তখন এই অ্যাটিটিউডটা দেখা যায়। যে অ্যাটিটিউডটা দেখা গিয়েছে আমরা দেখেছিলাম ভিডিওটাতে, যে মানে সে অপরাধ করার পরেও সে মনে করছে না যে সে অপরাধী নয়, অর্থাৎ নিশ্চয়ই তার উপরে বড় বড় মানুষদের হাত রয়েছে, সে বিজেপির শীর্ষ নেতৃত্ব হোক বা সেন্ট্রাল শীর্ষ নেতৃত্বের হাত হোক বা পশ্চিমবঙ্গ সরকারেরই কারো হাত হোক, সে শাসক দলের পক্ষ থেকে হোক বা অন্য কারো হাত, মানে কোথাও না কোথাও একটা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের হাত রয়েছে মাথার উপর। নাহলে এইরকম অ্যাটিটিউডে তো কথা বলতে পারে না। নিশ্চয়ই কেউ অভয় দিচ্ছে যে তুই যদি ধরাও পড়িস এরকম ঘটনা ঘটাবি, পুরো মুসলিমদের উপর চড়া হবে যাতে তুই ধরা না পড়িস, যদি বাই চান্স ধরাও পড়ে যাস তোর কোনো চিন্তা নেই। এরকমই আশ্রয় দেওয়া হচ্ছে, এরকম প্রশ্রয় নিশ্চয়ই দেওয়া হচ্ছে। তাই আমাদের মনে হয় যে এটা সম্পূর্ণরূপে একটা খেলা ঘটানো হচ্ছে, এটা ভালো করে আস্তে আস্তে এটাকে জলমাপ, অনেকটা আমরা বলতে পারি যে জল মাপা হচ্ছে যে কতটা পর্যন্ত এর ছবিটা হতে পারে বাংলায়। তো এটা 26 আসার আগে আগে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। এই জন্য আমি বলছি যে নিশ্চয়ই এটা শুভেন্দু তো যখন তখন মন্তব্য করছে, একটা মানুষ যে একসময় তৃণমূলে ছিল আজকে বিজেপি যাওয়ার পরও 360 ডিগ্রি পাল্টি খেয়ে যখন তখন অনাপ শনাপ বকছে মুসলিমদের বিরুদ্ধে। শুভেন্দু হোক বা কট্টরপন্থী কোনো আরএসএস কর্মী হোক, সবাই কিন্তু জানে যে মাদ্রাসায় আদৌ জঙ্গি শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দিয়ে দেওয়া হয়। আমরা তো এখনও পর্যন্ত কোনো নজির দেখিনি মাদ্রাসা থেকে অমুক জঙ্গি বের হয়েছে, অমুক জঙ্গি অমুক জায়গায় আক্রমণ হয়েছে। তো যারা অপরাধ করে, যারা সন্ত্রাসবাদ, তাদের কোনো ধর্মই হয় না, কিন্তু শুভেন্দুরা জানে যে এটাই একটা ইস্যু, পশ্চিমবাংলাকে অশান্ত করার এটা একটা ইস্যু, আরএসএস বা হিন্দুত্বের নামে ভোট নেওয়ার এটাই একটা ইস্যু। কারণ তারা তো কখনো শিক্ষা চায় না, স্বাস্থ্য চায় না, সমাজের সম্প্রীতি চায় না। তাই এই পুরাতন খেলাটাকেই তারা আরও নতুন করে নতুন অস্ত্র হিসাবে দেখছে এবং হিন্দু মুসলিমের বড় ফাটল বা এই যে রাজনীতি, সেটাকে রাজনীতির একটা বড় অস্ত্র হিসাবে এই কখনো মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণে দেওয়ার নামে ঢালাও তোলপাড় করছে। এবং সবথেকে দুঃখের বিষয় কিছু শ্রেণীর এক্সট্রিমিস্ট হিন্দু রয়েছে, হিন্দু ভাই, আমি জানি না তারা কিসের জন্য এত লাফালাফি করে, তারা কোনো কিছু না জেনেই এটাকে ফলাও শেয়ার করে দেয়। এবং যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যেভাবে ঘৃণা, যেভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে মুসলিম জাতির বিরুদ্ধে মাদ্রাসার নামে, তারাও কিন্তু জানে না যে আদৌ কী হয় না হয়। তো এটা সম্পূর্ণ যে রাজনীতি শুভেন্দুরা করছে, তারা ভালো করেই জানে যে এই রাজনীতিতে তাদের কিছু ফায়দা রয়েছে এবং এই রাজনীতির পিছনে কিছু কট্টরপন্থী লোক আছে যারা সমর্থন করছে। আচ্ছা, এই আমি বলবো একটা কোট করতে চাইছি, মুর্শিদাবাদের প্রসঙ্গ আপনি তুলে আনলেন। তো মুর্শিদাবাদে কিছুদিন আগেও বেলডাঙ্গাতে আল্লাহ তাআলাকে নিয়ে একটা মন্তব্য করা হয়েছিল, একটা হোর্ডিং বোর্ডে লেখা হয়েছিল। এই রকম ঘটনা মুর্শিদাবাদ মালদা কেন্দ্রিক ঘটেই যাচ্ছে। এটা আপনার কি মনে হয় যে 2026 সালের ইলেকশনকে সামনে রেখেই বিজেপি বা আরএসএস তারা এই রকম ঘটনা ঘটাচ্ছে, যেন সংখ্যালঘু জেলাগুলোনে যেন তারা অধিক ভোট পায় বা অশান্তি জন্মায়? একদমই তাই। 2026 যেমন দিল্লিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, এটা সম্পূর্ণরূপে অরবিন্দ কেজরিওয়ালের একটা গাফিলতি ছিল। তো বাংলায় এরকম একটা অ্যাক্সিডেন্ট ওরা ঘটাতে যাচ্ছে এবং সেটা কিন্তু মানে কিছুই না, শুধু সাম্প্রদায়িকতার মাধ্যমে। তো সেই লক্ষ্যেই কিন্তু এই আপনি যে হোর্ডিংয়ের কথা বললেন, যেখানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল। কারণ মুর্শিদাবাদ, আমি আগে বললাম যে মুর্শিদাবাদ একটা স্পর্শকাতর একটা জেলা পুরো পশ্চিমবঙ্গে, কারণ এখানে একটা মেজরিটি সংখ্যা হচ্ছে মুসলিম এবং সেখানে তাদের ভাঙানো তখনই সম্ভব যখন ওখানকার কিছু মাইনরিটি যারা হিন্দু আছে তাদেরকে একজোট করা যায়। এবং তাহলে কি হবে যে মুসলিম ভোট যেদিকে যাক, মাইনরিটির ভোটটা যদি একদিকে চলে আসে তাহলে কিন্তু একটা বড় ফায়দা বিজেপির জন্য। এবং সেই লক্ষ্যে শুধু এখানে মুর্শিদাবাদ নয়, এছাড়াও কোচবিহার, উত্তরবঙ্গের কোচবিহার যে সমস্ত জায়গায় আবার অন্যদিকে মানে মোটামুটি আপনি সমান ধরতে পারেন যে 50% হিন্দু মুসলিম, সেই জায়গাগুলোতেও কিন্তু একই সেম প্যাটার্ন অবলম্বন করে কিন্তু সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে। কিছুদিন আগে আমাদের দিনহাটা শহরে একটা গেটকে কেন্দ্র কিন্তু একটা তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল, যেখানে স্বাগত তোরণের ছবি হচ্ছে দুর্গা মূর্তি দিয়ে। কেন? সেখানে কি কোনো অন্য ধর্মের বা অন্য জাতের মুসলিমরা বসবাস করছে না? করছে, সবাই জানে, কিন্তু জানে যে এটাকেও অশান্ত করার এটা একটা জায়গা, কারণ জানে যে এখানে সমস্ত লোকের বসবাস, মুসলিমরাও আছে, তারা এটাকে করতে দেবে না এবং যার ফলে একটা সাম্প্রদায়িকতা তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এবং 2026-এর ভোটের আগে আরও চরম পর্যায়ে পৌঁছে যাবে এই সাম্প্রদায়িকতা। দেখতে পারবেন যে শুধুমাত্র মসজিদে পেশাব করা নয়, এরপরে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আমার মনে হয় সম্পূর্ণ বিষয়টাকে যদি রুখতে পারে কেউ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তাই পশ্চিমবঙ্গ সরকারের এখন থেকেই এটা তৎপরতা নেওয়া উচিত, যাতে এরকম নাশকতা, এরকম সাম্প্রদায়িকতা আর কোথাও না ঘটে, এরকম বিচ্ছিন্ন ঘটনা।